ফ্যাসিবাদের কোনো দোষরদের আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই না। এই ভোটার লিস্টটা সংস্কার হলে বাকি কাজ শুধু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক যে বিনিয়োগ সেটার জন্য একটা পরিবেশ তৈরি করুন। যখন বিজয় অর্জন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই বিজয়কে নস্যাৎ করার জন্য কিছু লোক বাংলাদেশের নির্বাচন বিমুখ একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে। একটা নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি করে সামনে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমাদেরকে নির্বাচন করে একটা গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা দিয়ে এই দেশকে আমাদেরকে সামনের দিকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের নির্বাচন, আমাদের বক্তারা যে বিষয়গুলো বলেছেন সেই একই বিষয়গুলো আমি আর না বলে অন্য দুটি তিনটি ব্যাপারে একটু অল্প করে বলতে চাই। একটা হচ্ছে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে যাতে চিরতরে বিদায় নেয়, সেই প্রত্যয় নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই ফ্যাসিবাদের কোনো দোষরদের আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই না। তবে একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে ফ্যাসিবাদের যে ভাষা ছিল দেশকে দ্বিধা বিভক্ত করার একটা ভাষা, দেশকে বলা যে এ স্বাধীনতার পক্ষে ও স্বাধীনতার বিপক্ষে, এইভাবে এইসব বলে দেশকে দ্বিধা বিভক্ত করেছে। আমাদেরকে আজকে মাথায় রাখতে হবে, যারা এই কথাগুলো বলছেন যে 5ই আগস্টের বিজয়, যেটা আমাদের ভাইরা বলেছেন যে এটা কেবল তাদের একার অর্জন, আপনারা মনে রাখবেন যে এই 16-17 বছর ধরে, যেটা আমাদের অধ্যাপক আমিনুল ভাই বলেছেন, ফরাদ হোসেন আজাদ ভাই বলেছেন, এই 16-17-18 বছর ধরে বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মীরা, অনেক মানুষ ঘরে থাকার জায়গা পায় নাই, ঘরে থাকতে পারে নাই। শীতের রাতে আপনাকে বিভিন্ন খেতে থাকতে হয়েছে, জেলায় থাকতে পারে নাই, ঢাকায় যে রিক্সা চালিয়েছে। কাজেই মনে রাখবেন যে একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে সেটা একদিনে হয়নি, এটা বিভিন্ন সময় ধরে মানুষের যে কষ্ট এবং যে পরিশ্রম এবং মানুষের উপর যে অন্যায় এবং অত্যাচার হয়েছে সেগুলোর ভিত্তিতে একটা ঐক্যমত্যে যখন দেশ পৌঁছেছে, তখন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের প্রতিটি মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিবাদকে আর একদিনও থাকতে দিবে না, এবং সেই অবস্থাতে ফ্যাসিবাদ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কাজেই এটা কেন একক অর্জন নয়, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি আমাদের নির্বাচনের আহ্বান সবাই দিয়েছেন। আমি আরো দুটা কথা যোগ করতে চাই। আপনারা নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি যেভাবে নেবেন, এটা আপনাদের জন্য খুব কঠিন নয়, সহজ। ব্যাপারটা হচ্ছে যে ভোটার লিস্ট আছে, এই ভোটার লিস্টটা সংস্কার হলে বাকি কাজ শুধু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেশে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট বা আন্তর্জাতিক যে বিনিয়োগ, সেটার জন্য একটা পরিবেশ তৈরি করুন, যাতে ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারে, সেই পরিবেশ তৈরি করুন। আজকে দেশের একটা এমন অবস্থা যাতে না হয়, মানুষের মধ্যে যাতে কোন রকম অনিশ্চয়তা না কাজ করে। আজকে 16-17 বছরের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামে বাংলাদেশের মানুষকে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা কথা বারবার করে বলেছেন যে আমরা আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। আজকে সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম হয়েছে, আজকে বাংলাদেশের মানুষ যখন বিজয় অর্জন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই বিজয়কে নস্যাৎ করার জন্য কিছু লোক বাংলাদেশের নির্বাচন বিমুখ একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে। এই নির্বাচন বিমুখ অবস্থা আমাদের দেশে থাকতে দেওয়া যাবে না। কাজে আমাদেরকে একটা নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি করে সামনে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমাদেরকে নির্বাচন করে একটা গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা দিয়ে এই দেশকে আমাদেরকে সামনের দিকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।